বলেন রোজাদারদের দুইটি আনন্দ, একটি আনন্দ ইফতারে, আর এক আনন্দ কাল হাসরে আল্লাহ তাআলার দিদারে। রোজাদারের সঙ্গে আল্লাহ সামনাসামনি কথা বলবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। বলুন সুবহানাল্লাহ। রোজাদারের গুরুত্ব কত? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام কেউ মানে কেউ উর্দুতে বলে কোন মান সামা কেউ যদি সিয়াম পালন করে মানে রোজা রাখে ঈমানের সঙ্গে ওয়া ইহতিসাবান ইখলাসের সঙ্গে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি ঈমানের সঙ্গে ইখলাসের সঙ্গে রোজা করে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি আল্লাহ তার সব গুনাহ maaf করবেন, সাগীরা গুনাহ maaf করে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নিজের গুনাহকে maaf করাতে চাই, নিজের গুনাহকে maaf নিতে গেলে রমজানের রোজা রাখো, রোজা রাখলে তোমার গুনাহ maaf হয়ে যাবে। এরপরে রাসূল আবার বলেন মান কামা লাইলাতুল কদরে ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি কেউ যদি ঈমানের সঙ্গে নেকির আশায় লাইলাতুল কদরের রাত্রিতে রমজানের 21 এর রাত, 23 এর রাত, 25 এর রাত, 27 এর রাত, 29 এর রাত, 5টি রাত যে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করে, আল্লাহ বিল্লাহ করে, আল্লাহর জিকির আজকার করে, দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। কেউ যদি লাইলাতুল কদরের রাত্রিতে ঈমান এবং নেকির আশায় যদি ইবাদত করে, নবীজি বললেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি আল্লাহ তার গুনাহকে maaf করে দিবে, আল্লাহ তার সাগীরা গুনাহকে maaf করে দেবে। এজন্য রমজান মাস ইবাদতের মাস, এই মাসে ইবাদত করার জন্য এখন থেকে নিয়ত করে নাও। আয় রে মাহে রমজান আহি পালে মুমিন ভাই, টুপনি ক্ষতি করি লুয়া ওযু করি সাহারির সময় হই যায়। ও মুমিন ভাই রোজা হইছে আল্লাহর হুকুম ভাই, ও মুমিন ভাই রোজা হইছে আল্লাহর হুকুম ভাই। ঈমান নামাজ রোজা মুমিন দিল তলুয়া বাঁধি, ঈমান নামাজ রোজা মুমিন দিল তলুয়া বাঁধি, দিন বুঝা তুমি তেতিয়ারে বুঝি পাবো ঈমান মানে কি মুমিন, ঈমান মানে কি। ও মুমিন ভাই রোজা হইছে আল্লাহর হুকুম ভাইজান। দীর্ঘক্ষণ থেকে এই রোজা সংক্রান্ত ব্যাপারেই কথা বললাম। এখন খালি একটা কথা বলবো, যেটা মাদ্রাসার জালসা, ওই দিকে আমি ঢুকে যাব। একটাই খালি কথা বলবো, একটাই কথা বলবো।
একটা মাত্র কথা শুরু করতে শুনুন। আল্লাহর নবী এদিকে দেখেন, এদিকে দেখেন, মেম্বারে পা দিয়ে বললেন আমিন। কথাটা একবার দুবার তিনবার বললেন আমিন, আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। নবীজি এইভাবে বলতে থাকলেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন কি ব্যাপার আল্লাহর নবী আজকে এরকম নতুন নতুন সিস্টেম আমিন 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 করছেন, কি ব্যাপার? এই কথাটা এত গুরুত্ব, দেখেন এত গুরুত্ব। আল্লাহ, নবীজি বললেন আমি যখন মেম্বারে পা দিলাম খুতবা দেওয়ার জন্য, জিবরাইল এসে বলছেন আল্লাহর নবী যারা রমজান মাস পেল অথচ নিজের গুনাহকে মিটিয়ে নিতে পারল না, রোজার মাস পেল নিজের জীবনের গুনাহকে মাফ করে নিতে পারল না, ওই লোকটা ধ্বংস। আমি নবী বললাম আমিন, আল্লাহ তুমি ধ্বংস করে দাও। রমজান মাস পেয়েও যদি আপনি আপনার গুনাহকে মিটিয়ে দিতে না পারেন, আপনার জন্য বদদোয়া জিবরাইল করেছেন, আপনার জন্য বদদোয়া নবী মুহাম্মদ করেছেন। এজন্য রমজান মাসে নিজের গুনাহকে মিটাতেই হবে, নচেত বদদোয়া লেগে যাবে। আল্লাহর নবী বদদোয়া করেছেন, জিবরাইল বদদোয়া করেছেন, বাঁচার কোনো পথ থাকবে না। শেষ পয়েন্টের এরকম গুরুত্ব আপনি বুঝতে পারবেন। রোজা না করলে কি শাস্তি হয়, রোজা না রাখলে কি শাস্তি হবে, এই ব্যাপারে হাদিসটা বলে আমি আপনাদেরকে তালে তালে একটু করে আগাবো। একটু কর্ণপাত করেন। হাদিসের রাবী হযরতে আবু উমামা নবীজি স্বপ্নে দেখলেন দুইজন ফেরেশতা নবীজির দুই বাহুতে ধরে নিয়ে যেতে লাগলো, জাহান্নাম দেখার জন্য নিয়ে গেল। নবীজি যেতে যেতে জাহান্নামের ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্না কাটি করছে, জাহান্নামে আওয়াজ করছে, আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে কাঁদছে। নবীজি ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন এবং বললেন জিবরাইল মান হাউলাই, এরা কারা, কেন জাহান্নামে বাঁচাও 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 বলে কান্নাকাটি করে, কেন তারা বিকট আওয়াজ করছে? জিবরাইল বলে নবী আপনি আরো আগিয়ে চলুন, আপনাকে জানিয়ে দেওয়া হবে। নবী যে জাহান্নাম দেখতে দেখতে আরো আগিয়ে গেল। জাহান্নামের ভিতরে দেখতে পেলেন একজন মানুষ, কিছু মানুষ তাদের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। পা গুলো আকাশের দিকে, মাথা মুখমণ্ডল মাটির দিকে ঝুলছে। উল্টো করে ঝোলার কারণে ওদের মুখগুলো ফেটে 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 মাটিতে রক্ত পড়ে, টস টস করে জমিনে রক্ত পড়ছে। কেন? ওদের পা গুলোকে আকাশের দিকে বাঁধা, আর মাথা মুখমণ্ডল মাটির দিকে, নাক দিয়ে মুখ দিয়ে ছুঁয়ে 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 রক্ত পড়ে। নবীজি থাকতে না পেরে বললেন জিবরাইল মান হাউলাই, এরা কারা, কেন কেন তাদের পা আকাশের দিকে, কেন ওদের মাথা মাটির দিকে, কেন ওদের গালগুলো মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে কেন? জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী আপনি শুনলেন এরা কারা? আল্লাহর সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, এই সমস্ত গুনাহগার পাপিষ্ঠ মানুষেরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, অর্থাৎ রোজার মাসে দিনের বেলায় যারা খাবার খেয়ে নিয়েছিল, দিনের বেলায় যারা রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে না, ওই সমস্ত বেরোজাদারের দল, ওই সমস্ত পাপিষ্ঠ লোকেরা, ওই সমস্ত বেরোজাদার
রোজাদার দল ওরা জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে, ওরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। যদি কোরআন হাদিস না মানি জীবনে হবে গমৃত্যুর পরে, হবে গমৃত্যুর পরে। কবরের মাঝে কি দিব জবাব, কবরের মাঝে কি দিব জবাব, মুনকির নাকিরের তরে কি হবে গমৃত্যুর পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমৃত্যুর পরে, কি হবে গমতের পরে। চার মাযহাবকে ফরজ নেছি, এক মাযহাবের আমল করেছি। কুরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গমৃত্যুর পরে, কি হবে গমতের পরে। যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গমরণের পরে, কি হবে গমৃত্যুর পরে, কি হবে গমতের পরে। তাহলে যারা রোজা রাখবে না, যারা রোজাদার নয়, রোজা রাখবে না যারা, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। ওবা ওদের গাল দিয়ে চুইয়ে ফেটে ফেটে রক্ত পড়বে, ওদের মুখ থাকবে মাটিতে, পা থাকবে আকাশের দিকে। এই ভয়ঙ্কর অবস্থা বেরোজাদার, রোজা রাখিনি রমজান মাসে তারা। মেয়েদেরকে কথাটা মনে রাখতে হবে। আল্লাহ নবী বলছেন জান্নাতি মেয়ের গুণ 4টা, জান্নাতি নারীর 4টা গুণ। তার দ্বিতীয় নম্বর, যে মেয়েটা ওয়াসামাত সাহরাহা, রমজান মাসে যে মেয়েটা রোজা রাখে ওই মেয়েটার জান্নাত চলে যাবে, ওই মেয়েটা জান্নাত যায়। কিন্তু যারা সাবালিকা মেয়ে, সাবালিকা বোন, প্রত্যেক মাসে তাদের পিরিয়ড হয়, মেন্স হয়, হাইজ হয়, লজ্জার কথা নয়, জানার কথা। ওই রক্ত খারাপ রক্তের কারণে, শরীর খারাপ হওয়ার কারণে, হাইজ হওয়ার কারণে, পিরিয়ড হওয়ার কারণে রমজান মাসে যুবতী মেয়েদের 4টা 5টা 7টা রোজা বাকি হয়ে যায়। হে মা, ওই রোজাগুলো আদায় করতে হবে, না করলে জাহান্নামে উল্টো করে টাঙানো হবে। আর তোমরা ওই বাকি রোজাগুলো 11 মাসের ভিতরে তোমরা আদায় করো, না হলে তোমাদেরকেও জাহান্নাম যেতে হবে। তাহলে আমরা সবাই একবার প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা রমজান মাসে রোজা রাখবো। একবার জুড়ে বলুন ইনশাআল্লাহ, বলুন একবার ইনশাআল্লাহ। এই তো আমাদের সামনে রমাদান চলে আসলো, তাহলে এখন থেকে আমরা নিয়ত করব যে আমরা 30টা রোজা রাখবো, রমজানে কোরআন তেলাওয়াত করব, রমজানে বেশি বেশি কোরআন শুনবো। বলুন ইনশাআল্লাহ। তাই সেই রমজানের অন্তিম মুহূর্তে এই যে আপনারা বিশাল প্রতিষ্ঠান চালাচ্ছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হলাম যে আপনারা বালিকা এবং বালক, বালক বালিকা উভয় প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। একটা প্রতিষ্ঠান রাস্তার ওই পাশে, একটা প্রতিষ্ঠান রাস্তার এই পাশে, এই বানা এবং ওই যে বানিন, ছেলে এবং মেয়েদের উভয় উভয় ক্যাম্পাস তৈরি করেছেন পড়াশোনার জন্য। আলহামদুলিল্লাহ। এগুলো আপনাদেরই ফল এবং আপনাদেরই দান। তাই আমি আজকেও আপনাদের এই মাদ্রাসার জন্য, আজকেও এই
কোরআনের বাগানের জন্য অনেক মানুষ এখানে জমা হয়েছেন। আমার পরে আবু উবাইদা হাফিজাহুল্লাহ তিনি আসবেন, তার আগে আমি আপনাদের বিনয়ের সঙ্গে অনুরোধ করে বলবো, এই প্রতিষ্ঠানগুলোকে কায়েম রাখতে গেলে, এই কোরআনের মাদ্রাসাগুলোকে আবাদ করতে গেলে লক্ষ লক্ষ টাকার বাৎসরিক খরচ হয়। লক্ষ লক্ষ টাকা বাৎসরিক খরচ। এই টাকাগুলো কোনো সরকার দেয় না, আপনারাই দিয়েছেন এবং আপনাদেরকেই দিতে হবে। তাই এই যে মাদ্রাসা চালাচ্ছেন ছেলে এবং মেয়েদের জন্য লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। তাই আজকে আপনারা দানের হাতটা প্রশস্ত করুন। কেউ বলবেন মাওলানা এই মাদ্রাসার জন্য আমি 10,000 টাকা দিব, কেউ বলবেন মাওলানা আমি এই মাদ্রাসার জন্য 20,000 টাকা দিব, কেউ বলবেন মাওলানা আমি এই মাদ্রাসার জন্য 5,000 টাকা দিব, কেউ বলবেন মাওলানা এই মাদ্রাসার জন্য আমি 1,000 টাকা দিব। যার যেমন সম্বল, যার যেমন ক্ষমতা, সে তেমন দান করে এই মাদ্রাসাকে সহযোগিতা করুন। আল্লাহর নবীর মাদ্রাসা, আল্লাহর কোরআনের মাদ্রাসা, নবীর মহব্বতের জায়গা, কোরআনের শিক্ষার জায়গা। এই মাদ্রাসাকে আমার মা, আমার বাপ, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদেরকে আবাদ করতে হবে। তাই আজকের এই জলসাতে একজন প্রথম নম্বর দাতা, একজন প্রথম দানবীর একটা দান প্রথম নম্বর শুরু করেন। কেউ যদি ভালো কাজ শুরু করে, উনার দেখে পরে যারা করবেন, শুরু যে করেছিল তারা বেশি নেকি পাবে, সে বেশি নেকি পাবে, পরে যারা করবে তাদের কাছ থেকেও সে নেকি পেতেই থাকবে। তাই আজকের এই মহতি জালসার, বিদায়ের জালসার আজকের প্রথম দান একজন মানুষ বলুন তো ভাই, কেউ বলুন যে 10,000 টাকা, কেউ বলুন 5,000 টাকা। কোন মাস্টার, কোন ডাক্তার, কোন ব্যবসায়ী এক নাম্বার 5 কিংবা 10,000 টাকা আপনি ভালো কাজটা শুরু করুন। আমি আপনার সঙ্গে মুসাফা করে আমি আপনার জন্য একটু দোয়া করে দিয়ে যাব ইনশাআল্লাহ। প্রথম দানটাকে দিবেন, একটু হাত তুলুন। প্রথম দান আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি আলহাজ ইয়াসউদ্দিন সাহেব, এই গ্রামে বাড়ি, চকিয়া পুকুর, এই যে মিশন, তিনি দেখেন 25,000 টাকা তার পরিবারের তরফ থেকে প্রথম দান। আমরা খুশি হয়ে আল্লাহর বরকত ঘোষণা করছি। একবার তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ তুমি তার পরিবারের সুখ শান্তি দান করো, বলুন আমিন। এটা জোরে বলুন আমিন। দিনাজপুরের লোকেরা খুব অলস, একটু কথা বলুন ভাই, দোয়া তো আমিন বলতে হয়। আমরা দোয়া করি, বা আল্লাহ এই হাজী সাহেবের মনের আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই দানের উসিলায় ওনার পরিবারের যারা মারা গেছে আত্মীয়স্বজন, আল্লাহ তুমি তাদেরকেও ক্ষমা করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। এই মিশনটা উনি করেছেন নাকি ওনার ছেলে করেছেন? তো হাজী সাহেব কই? ইনি 25,000 দিচ্ছেন। তো ওনারা সম্মানিত মানুষ, আমি অপমান করতে পারবো না, কিন্তু একটা কথা আমার মনে হয়ে গেছে আজকে হঠাৎ হঠাৎ। আমি কোরআনের কথা বলছিলাম, কোরআন কিন্তু 25 পারা নাই, 30 পারায় আছে। হাজী সাহেব, কোরআন কিন্তু 30 পারায় আছে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমিও কাউকে জোর করতে পারবো না, অপমান করবো না। আর পরিবার থেকে এটা সিদ্ধান্ত নিয়েই তিনি 25,000 টাকা দিয়েছেন। বয়স হয়ে গেছে তো আল্লাহ তাআলা এই দান তুমি বরকত দান করো, বলুন আমিন। আল্লাহ 25 কে 25 লক্ষ টাকা বলে কবুল করো, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। সুকু মোহাম্মদ বয়স হয়ে গেছে, কিন্তু মাদ্রাসার প্রতি অনেক মহব্বত, মাদ্রাসার প্রতি আন্তরিকতা, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষা। আল্লাহু আকবার। 5,000 টাকা দিয়েছে। নারে তাকবীর। ইয়া কাইয়ুম ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীথ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আয় আরশের মালিক, বয়োবৃদ্ধ মানুষ, মাদ্রাসার প্রতি কত মহব্বত, কোরআনের প্রতি কত ভালোবাসা। আল্লাহ তোমার নবীর মাদ্রাসা, তোমার কোরআনের জন্য 5,000 টাকা দান
আল্লাহ তুমি দান অনুপাতে তুমি তাকে জাযা দিও আল্লাহ বিনিময়ে তুমি তাকে কামাই রুজিতে বরকত দিও মা বাপ মাফ করে দাও আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু আমিন আমিন আমিন। ওনার মেজ ছেলে ছোট ছেলে তার ছেলে মারা গেছে ইরশাদ ছেলের জন্য দিয়েছে ছেলের জন্য বাবা দিয়েছে 1000 টাকা বাবা মারা ছেলে মারা গেছে আল্লাহুম্মা গফির লাহু আল্লাহ ছেলের জন্য বাবা দান করেছে রব্বুল আলামিন ওই ছেলের সঙ্গে বাপের কিয়ামতের দিন তুমি মুলাকাত করিয়ে দিও বলুন আমিন। আল্লাহ তাআলা ছেলের জীবনের গুনাহ খাতা তুমি maaf করে দাও বেনামিতে আল্লাহ কেউ দিয়েছেন 1100 টাকা আল্লাহ তাআলা 1100 টাকাকে 11000 বলে তুমি কবুল করে নাও আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন আমিন আমিন। শাহাবুদ্দিন আহমেদ এটা আলহামদুলিল্লাহ আপনি শাহাবুদ্দিন আহমেদ খতম পড়া 5000 টাকা এবং 50 কিলো সরিষা আলহামদুলিল্লাহ একবার তাকবীর দেন তো নারে তাকবীর। শাহাবুদ্দিন নাম দেখো স্টেজে আসিয়া 5000 টাকা দিল তোমাকে ভাবিয়া 50 কিলো সরিষা আর ঘোষণা হইল এই দান আল্লাহ তুমি করো গো কবুল জীবনের আশা তুমি পূরণ করিবে জীবনের গুনাহ খাতা maaf করে দেবে আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত বিনিময় দিও প্রভু তোমার মন মত জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন আমিন আমিন। খতম পড়া কাউসার আলম 1000 টাকা 50 কেজি সরিষা মাশাআল্লাহ আল্লাহ তাআলা কাউসার আলম তোমার বান্দা 1000 টাকা দিয়েছে রব্বুল আলামিন তুমি তার দান কবুল করো 50 কেজি সরিষা দিয়েছে আল্লাহ সরিষার জমিনে তুমি বরকত দান করো আল্লাহ তাআলা বাপ জান মারা গেছে তোমার কাছে চলে গেছে রব্বুল আলামিন আরশের মালিক তুমি তার বাবার জীবনের সাগীরা কাবীরা গুনাহ তুমি maaf করে দাও বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু কাউসার আলম দেখো বাপের কারণে 50 কিলো সরিষা মাদ্রাসা বানাতে আর 1000 টাকা দেখো নগদে দিয়া এই দান কবুল করো তুমি প্রকাশিয়া বাবা জান নাই দেখো দুনিয়া মাঝার উদ্ধার করিয়া নাও কবর মাঝার জাযাকাল্লাহ বারাকাল্লাহ হিয়াকাল্লাহ আমিন 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 আমিন। তোর বান্দা দেয়া হাত তুলেছে তোর দরবারে তোর রহমতের ভিখা মাওলা তেরে মাওলা দে তোর রহমতের ভিখা মাওলা তেরে মাওলা দে।